নিরামিষ দিনে এরকম একটা মশলা কুমড়ো আপনারা বানিয়ে নিলে দেখবেন আর আপনাদের চিন্তা থাকবে না খাওয়া নিয়ে। তো যারা পরোটা, লুচি, রুটি নিরামিষ দিনে এরকম গুরু পূর্ণিমা বা যে কোনো পূর্ণিমা অবশ্যই নিরামিষ খান, তো তাদের জন্য কিন্তু বেসিক্যালি এই রেসিপিটা আপনারা করে খেয়ে দেখুন। লুচি, রুটি, পরোটার সঙ্গেই কিন্তু একটা মানানসই পদ হচ্ছে এই মশলা কুমড়ো। আর ওপর দিয়ে যদি এরকম ভাঙা মশলাটা এরকম ছড়িয়ে নেওয়া যায়, তো আরও স্বাদটায় দ্বিগুণ বেড়ে যাবে। তো কিভাবে বানিয়েছি এই মশলা কুমড়ো আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন রেসিপিটা। তো প্রথমে একটা কড়াই নিয়েছি, বেশ বড় দেখেই কড়াটা নিয়েছি, যেহেতু কুমড়োটা আমার 1 কিলো পরিমাণ কুমড়ো। তো সেই কড়াটাকে ভালো করে আগে গরম হতে দিয়েছি, একদম হিট হয়ে গেছে কড়াটা। এরপরে একে একে সমস্ত গোটা মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করব। তো প্রথমেই দিয়েছিলাম আমি ধনে, তারপরে গোটা জিরে, 5 ফোড়ন, আর দিয়েছিলাম যা যা শুকনো গোটা মশলা আমরা ফোড়নে ব্যবহার করি সেইগুলোই সমস্তটাই। তো গোটা জিরে বেশ খানিকটা দিয়েছি, আর দিয়েছিলাম 5 ফোড়ন, আর শুকনো লঙ্কা, আর এদিকে তেজপাতা, আর এটা ছিল লবঙ্গ, এলাচ আর দারচিনি, যেটা গোটা গরম মশলা হিসাবে সবাই চিনি আমরা। তো সেই মশলাগুলো এর মধ্যে আমি দিয়েছি, দিয়ে এবার সমস্তটা শুকনো খোলায় কিন্তু টেলে নেব। আর 5 ফোড়নটা আমি কিন্তু ফোড়নে দেব না, এর মধ্যেই করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে মৌরি দিলে আরও ভালো হতো, মৌরি অথবা কালো জিরে দিলে মশলাটা আরও সুন্দর একটা ফ্লেভার আসতো, আর টেস্টটাও আরও ভালো হতো। আপনারা চাইলে মৌরি কিংবা কালো জিরে কিংবা আরও অন্যান্য যে শুকনো মশলা যদি পারেন তো দেবেন। তো দিয়ে দিয়েছি বেশ খানিকটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এবার এটাকে শুকনো খোলায় ভালো করে আমি টেলে নেব। যদি লঙ্কাটা এখন এই সময় যদি না ভাজা যায় ভালো করে, তো লঙ্কাটা আলাদা করে আপনারা শুকনো খোলায় আগে টেলে নিয়ে রেখে তারপরে এই মশলাগুলোকে টেলে নিতে পারেন। তো এই মশলাটা শুধু কিন্তু নিরামিষ রান্নার জন্য নয়, আমিষ রান্নার জন্যও খুব একটা উপযুক্ত মশলা, ভীষণ উপযুক্ত মশলা। এই মশলাটা করে বেশি করে রেখে দেবেন, আপনারা নিরামিষ আমিষ উভয় পদেই ব্যবহার করতে পারবেন। যে সবজিটা বাড়ির লোকরা খেতে চাইবে না, আপনারা সেই সবজিটাকে খালি ভালো করে একটুখানি ফ্রাই করবেন, ভালো করে তেলে ভাজবেন, ভেজার উপর দিয়ে মশলাটা খালি ছিটিয়ে দেবেন, দেখবেন সেই সবজি কিন্তু সবাই খেয়ে নেবে। তো হয়ে গেছে মশলা আমার ড্রাই রোস্ট করা। এবারে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়েছি, এদিকে দিয়ে যে কুমড়োগুলো রেখেছিলাম কেটে, আলু আর কুমড়ো দুটোই কেটে রেখেছিলাম, তো কুমড়োগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু আলু কুমড়োটা ভাজতে হবে, কুমড়োর যেন কোনো কাঁচাটে গন্ধ না থাকে। ওই জন্য কুমড়োটাকে ভালো করে ভাজার জন্য আগে দিয়েছি কুমড়োটা, এরপরে একে একে দেবো। ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম আলু, তো সমস্ত আলুটাও ওই ধরুন হাফ কিলো মতন আলু, হাফ কিলো, হ্যাঁ হাফ কিলোরই কাছাকাছি, দুটো বেশ বড় বড় সাইজের আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই আলু দুটোই এর মধ্যে দিয়ে দিয়েছি। আলু আর কুমড়ো একসঙ্গে ভাজা করে নেব, আর এই ভাজাটা কিন্তু খুব ভালো ভাজতে হবে, যেহেতু এই তরকারির মধ্যে বেশি জলের আধিক্য নেই, বেশি জল ব্যবহার করা হবে না। তো এই কারণে তরকারিটা এই মধ্যে আলু কুমড়োটাকে খুব ভালো করে চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে। তো চাপা দিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটা যেটা আমি টেলে রেখে দিয়েছিলাম শুকনো খোলা, সেটাকে এই যে ড্রাই রোস্ট করে নিয়েছি ভেঙে, আর মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছি। একটু দারদারা টাইপ রেখে দিয়েছি, পুরো একদম মিহি ডাস্ট হবে না, একটু দানাদার থাকবে, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আলু আর কুমড়োটাকে এই যে ভাজা হচ্ছে আস্তে আস্তে করে, চাপা দিয়ে দিয়ে কুমড়ো আলুটা যেন সুসিদ্ধ হয়েও যায়, আবার ভাজাও হয়ে যায়। আর এদিকে ছোলা খানিকটা ভিজিয়ে দিয়েছিলাম, কিন্তু ছোলাটা জানেন তো একটু ভেজে নিই, মানে পুরো ফুলে টোপা টোপা হয়ে যে ফুলে যে ছোলাটা সেটা হয়নি। তো এই তরকারি দিয়ে দিলেই হয়ে যাবে পরে। তো একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনিও এর মধ্যে আমি দিয়ে এই আলু কুমড়োটা ভেজে নেব। আর কি সুন্দর লাল লাল হয়ে ভাজাটা হয়েছে দেখুন, দেখতে বেশ কিন্তু ভালোও লাগছে। তো লাল লাল করে কুমড়ো আলুটা এরকম করে আগে ভেজে নেব, হলুদের যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, হলুদটা দিয়ে ওই জন্য ভাজতে হবে আগে। তো স্বাদ মতো নুন চিনি বললাম যে দিয়ে এটাকে আবারও ভেজে নিচ্ছি। আর সেই ছোলাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম আধ কাঁচা হয়েছিল, আধ কাঁচা মানে ভেজা ছিল, সেটাও দিয়ে দিয়েছি যাতে এই সময় হয়ে যায়। একটু গরম পেলে তাড়াতাড়ি ছোলাটাও ভাজাও হয়ে যাবে, আবার ফুলেও যাবে, সিদ্ধও হয়ে যাবে। তো এর মধ্যে দেওয়া হলো। এবারে এর মধ্যে যে দেখুন কুমড়ো আলুর মধ্যে থেকে যে জলটা বেরোচ্ছে, সেই জলটাইতেই আমি কিন্তু রান্নাটা করছি। আর সেই ভাজা মশলাটা 1 চামচ ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলাটাই কিন্তু বারে বারে খেপে খেপে দিতে হবে, যাতে একদম মশলা ফ্রাইয়ের মতোই হয়, সুন্দর একটা টেক্সচার আসে আর সুন্দর একটা কালার আসবে।
আর জিনিসটা খেতেও রুটি পরোটা লুচি দিয়ে ভীষণই ভালো লাগবে। তো ওই জন্য বললাম এই মশলাটা করে রাখবেন, যে কোনো সবজির সঙ্গে কিন্তু একটা মানানসই মশলা এটা, ভীষণ ভালো লাগবে মশলাটা দিয়ে। আর মশলাটা যখন গোড়াবেন না, এত সুন্দর রান্নাঘরে একটা ফ্লেভার আসবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আলু কুমড়ো মোটামুটি আমার অর্ধেক সেদ্ধ, অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার একটু হাতে জলের ছিটা দিচ্ছি, খালি হাত দিয়ে, পুরো জল দিয়ে কোনো ঝোল ঝোল করব না, যেহেতু এটা শুকনো শুকনো হবে একটা রেসিপি। তো এইভাবে জলের ছিটা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাটা এইভাবে করছি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, নতুন নতুন রান্না পেতে তিলোত্তমা ঘরকন্যা চ্যানেলটা অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর রান্নাগুলো কেমন হচ্ছে জানাবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে। আর খুব ভালো লাগলে রান্নাগুলোকে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। নতুন নতুন আমার এই ভিডিওতে, আমার এই চ্যানেলের মধ্যে আপনারা অনেক রকম রান্না পাবেন। লাঞ্চ বক্স আইডিয়া থেকে, সকালে ব্রেকফাস্ট আইডিয়া থেকে, দুপুরের লাঞ্চের আইডিয়া থেকে শুরু করে রাত্রেবেলা ডিনারের আইডিয়া পর্যন্ত সমস্ত কিছু কিন্তু রান্না আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি। তো আবারও মশলা ছিটিয়ে নেড়ে চেড়ে গা মাখো মাখো করে মশলা ছিটিয়ে আমি নামিয়ে দিলাম। আবার ওই প্লেটে সার্ভ করার সময় আবার একটু মশলা আমি ছিটিয়ে দেব। তো রান্না আমার হয়ে গেছে মশলা ফ্রাই কুমড়োর। এইভাবে কুমড়ো আলু মশলা ফ্রাই করে আপনারা খেতে পারেন, উপভোগ করতে পারেন এবং বাড়িতে সবাইকে খাওয়াতে পারেন। তারা দেখবেন এই কুমড়ো বলে নাক সেটকাবে না, তারা কিন্তু ঠিকই খেয়ে নেবে এই মশলাটার জন্যেই। ওপর দিয়ে আবার একটু মশলা দিয়ে দিলাম। তো আজকের মতো তাহলে টাটা, আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে।